হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপ এআই এর মাধ্যমে সকল কাজ করা। আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করছেন, সঠিক ওয়ে খুঁজে পাচ্ছেন না বা সঠিক ট্রাফিক অনুযায়ী সঠিক প্রোডাক্ট চুজ করতে পারছেন না, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ট্রেন্ডিং প্রোডাক্টকে খুঁজে পেতে পারেন এবং সেই প্রোডাক্টে খুব দ্রুত কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন সেলসের জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। স্টেপ বাই স্টেপ ফর্মুলা অনুযায়ী কাজ শিখতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বাধাগ্রস্ত হলে বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। সেটি এমনও হতে পারে এনিডেক্স কিংবা গুগল মিটের মাধ্যমে আমার দ্বারা সে সমস্যার সমাধান করে নেক্সট স্টেপে যেতে পারবেন। কি করবেন আর কিভাবে করবেন, কি শিখবেন আর কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটার শুরুতে আমি আপনাদেরকে জানাবো আমাদের ট্রাফিক সোর্স হচ্ছে পিন্টারেস্ট। অপেক্ষা করুন, ভিডিওটি স্কিপ করবেন না। অনুগ্রহ করে পিন্টারেস্ট এই যে সাইটটা, এটা যে আপনার জন্য কতটা কাজ করতে পারে আর কিভাবে কাজ করতে পারে আমি ইতোমধ্যে অনেকবার অনেক রকম ভিডিওতে দেখিয়েছি এবং একটা গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তবে এই পিন্টারেস্ট ট্রেন্ড আমরা এখানে সার্চ করেছি। এই পিন্টারেস্ট ট্রেন্ডিং এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কোন বিষয়টা সবথেকে বেশি ট্রেন্ডিং রয়েছে বা আমরা কোন ধরনের ট্রেন্ডিং নিয়ে কাজ করতে পারি। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করব, নেক্সট পেজে চলে আসব। নেক্সট পেজে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পিন্টারেস্টের ট্রেন্ডিং সবসময় নেইল নিয়ে থাকে। আমি সবসময় বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখাই বা জানাই এবং সব জায়গায় আপনারা এটাই দেখেন, নেইল নিয়ে সবথেকে ট্রেন্ডিং এ থাকে। আচ্ছা, এটার কারণ কি আপনারা জানেন যে কেন নেইল এত ট্রেন্ডিং? কারণ একটাই, এই আপনি পিন্টারেস্ট নিয়ে যদি ভালো ফলাফল করতে চান, তাহলে মেয়েদের জন্য যে কোনো বিক্রয়ের কাজ করতে হবে এখানে আপনাকে। সেটা হতে পারে হাত পা নখের যত্ন, জামা কাপড়, পোশাক আশাক, প্রসাধনী, এটাও আবার এমন হতে পারে রান্নাঘরের বিভিন্ন কিচেন অ্যাক্সেসরিজ, অর্থাৎ রান্নাঘরও কিন্তু মেয়েদের প্রয়োজন হয়। তাই একই সাথে আপনি যেমন বিউটি বা ফ্যাশন নিয়ে মেয়েদের পোশাক আশাক বা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, একইভাবে কিন্তু আপনি কিচেন প্রোডাক্টও বিক্রি করতে পারবেন, কারণ মেয়েদের প্রয়োজন। আর এই পিন্টারেস্টে আপনি যেখানেই যান না কেন 90% ট্রাফিক হচ্ছে মেয়ে। তাই এই পিন্টারেস্ট দিয়ে যদি আপনি ভালো কোনো ফলাফল তৈরি করতে চান, তাহলে মেয়েরা কেনাকাটা করতে পারবে এমন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর ফার্স্ট নেইল, সেকেন্ড আছে আউটফিট আইডিয়াস। আমাদের আজকের লাস্ট 30 ডেজ এর বিষয়ের উপরে আউটফিট আইডিয়াটা কিন্তু খুবই তাহলে ট্রেন্ডিং। আমাদের আজকের বিষয়টা হচ্ছে এই আউটফিট আইডিয়া। আমরা জাস্ট এটাকে এখান থেকে একটু কপি করব। আমরা স্পেশালি ফিল্টার করে সার্চ করে নেব। তার জন্য এখান থেকে গোয়িং ট্রেন্ডিং এটাকেই রাখবো। আমরা নিচে আসবো, ডেটটাকে চেঞ্জ করব না। এখানে ইনস্ট্রাক্টর জাস্ট এখান থেকে আমাদের ওমেন ফ্যাশন এইটাকে সিলেক্ট করে দেবো। মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন, হোম ডেকর, অনেক রকম আছে এখানে। সব দেখেন অ্যামাজন ক্যাটাগরি, কোয়ালিটি, আপনি যেটাকে চাচ্ছেন বা যা চাচ্ছেন এরকম প্রচুর। তো আমরা এখান থেকে ওমেন ফ্যাশনটা চাচ্ছি। এখান থেকে কিওয়ার্ডটা আমরা হোম আইডিয়া এটাকেই দিতে চাচ্ছি। আউটফিট আইডিয়া, এজটা 18 থেকে 24, এই বয়সের মেয়েরা সব থেকে বেশি। এরপরে যদি আপনি আরো একটা ক্যাটাগরি ধরে নিতে চান তো 25 থেকে 34 এটা নিতে পারেন, নো প্রবলেম। এবার
এবার আমরা এই যে সার্চ করে নিলাম, এই প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে দেখব কি পরিমাণ ট্রেন্ড। প্লিজ অপেক্ষা করবেন এবং প্রত্যেকটা গ্রাফ দেখবেন। আমি জাস্ট এই একটা গ্রাফ এখানে রেখে দিলাম, ফার্স্ট গ্রাফ এখান থেকে আপ, প্রত্যেকটা ডাউন থেকে আপ, প্রত্যেকটা ডাউন দেখেন একদম সোজা উপরের দিকে উঠে গেছে। অনেক সময় গ্রাফগুলো ওঠে আস্তে 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 আস্তে, আর এই যে আউটফিট আইডিয়ার গ্রাফগুলো একদম দেখেন পুরো একদম সোজা, পুরো একদম সোজা। তো এখান থেকেই এই আইডিয়ার উপরেই আমরা এখন কাজ করব, আর তার জন্য আমরা এখান থেকে একটা আইডিয়াকে সিলেক্ট করে নেব, আউটফিট আইডিয়া উইথ শর্টস। এটা জিগজ্যাগ জিগজ্যাগ, তাহলে আমরা এটা নিয়ে কাজ করি, খুব কম কম্পিটিটর নিয়ে কাজ করি। তবে এটাকে জাস্ট ক্লিক করব, একটা নিউ ট্যাবে ওপেন করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আউটফিট আইডিয়া উইথ শর্টস, এবং এখান থেকে কি পরিমাণ ডাউনে ছিল, আবার দেখেন কি পরিমাণ জিগজ্যাগ জিগজ্যাগ গ্রাফটা আবার আপার লেভেলে ওঠা শুরু করেছে। এবং একই সাথে আমরা যদি একটু নিচে আসি, রিলেটেড ট্রেন্ডস রয়েছে, এগুলো একটু দেখে নেবেন প্রত্যেকটার গ্রাফ কিভাবে উপর থেকে নিচ থেকে উপরের দিকে গ্রাফ আকারে উঠছে। এবং এখানে এইজটা যদি দেখেন, এই 18 থেকে 24 যেটা আমি আপনাদের দেখালাম, 66%, 100 জনের ভিতরে 66-70 জন এই বয়সের লোকেরাই কিন্তু এখানে আছে। এরপরে যেটা রয়েছে আর একটু কম, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি সবসময় আপনাদেরকে বলি, ফিমেল, অর্থাৎ এখানে 93%, 100 জনের ভিতরে 93 জন এইটা। আর এবং প্রচুর পপুলার পিন আইডিয়া আপনি এখানে দেখতে পাচ্ছেন, শর্টস শর্টস শর্টস, শর্ট শর্ট ড্রেস, শর্ট শর্ট ড্রেস, শর্ট শর্ট ড্রেস। জাস্ট এটাকে আমাদের কাজ হবে এবার। তাহলে আমরা পিন্টারেস্ট থেকে ট্রেন্ডিং বিষয়টি জানলাম, আমরা আমাদের ট্রেন্ডিং কিওয়ার্ডটি জানলাম, আমরা কোন বিষয় নিয়ে কাজ করব সেটি বুঝলাম। তাহলে এই আউটফিট শর্টস নিয়ে আজকে আমাদের অ্যামাজন প্রোডাক্ট প্রমোশন করতে ফার্স্ট আমরা চ্যাট জিপিটিতে চলে আসব। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা জাস্ট এখানে লিখবো আউটফিট আইডিয়া উইথ শর্টস, এটা আমাদের কিওয়ার্ড। এটাকে জাস্ট একটা কমার ভিতরে রাখবেন। গিভ মি 10 or 12 পিন্টারেস্ট পিন আইডিয়া ওয়ান দিস কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে আমাকে 10 থেকে 12টি পিন্টারেস্ট পিন আইডিয়া দিতে, এবং রাইট এ টাইটেল, তার একটা টাইটেল, ডেসক্রিপশন এন্ড ইমেজ প্রম্পট। কারণ আমাদের তো অ্যামাজন ইমেজ ব্যবহার করবো না, তাই ইমেজ প্রম্পট লাগবে। তাহলে জাস্ট এইটুকু লিখে দিলেই হবে। আপনি বাংলায় লিখে ট্রান্সলেট করে দিলেও হবে, অথবা বাংলায় লিখে লাস্টে লিখে দিলেন, ইংলিশে লিখে দিতে তারা চ্যাট জিপিটি আপনাকে ইংলিশে লিখে দেবে। আপনি বাংলায় লিখলেন এই কিওয়ার্ডের উপরে আমাকে 10 থেকে 12টি পিন আইডিয়া দেন, এবং প্রত্যেকটি পিন আইডিয়ার ডেসক্রিপশন এবং ট্যাগ বা টাইটেল এগুলো লিখে দেন, এবং প্রত্যেকটি পিন আইডিয়ার ফটো প্রম্পটে লিখে দেন, বাংলায় লিখে দিলেন। এটা দিলেই হবে। এরপরে এই যে 1 থেকে দেখেন 10টা ফটো প্রম্পট সহ টাইটেল পিন আইডিয়া আমাকে দিয়ে দিয়েছে। ফার্স্ট যেটি রয়েছে 10 সামার আউটফিট আইডিয়া উইথ ডিনাইম শর্টস, জাস্ট এটা এই টাইটেল, ডেসক্রিপশন এটা, আর এটা ইমেজ প্রম্পট। তাহলে আমাদের সর্বপ্রথম ইমেজ তৈরি করতে হবে, তাই ইমেজ প্রম্পটটা এখান থেকে কপি করব। আর ইমেজ তৈরি করতে আমরা চলে আসবো grok.com, আমরা ইমেজ তৈরি করতে চলে আসবো queenchat.com, আমরা ইমেজ তৈরি করতে চলে আসবো গুগল স্টুডিও এআই। যে কোনো একটা জায়গা ব্যবহার করে আমরা কিন্তু এই ইমেজ তৈরি করে নিতে পারবো, নো প্রবলেম। আমরা জাস্ট grok.com এ আসবো। সাপোজ এটা আমার আগে করা রয়েছে, আপনাদের করার সুবিধার্থে একটু জাস্ট নিউ চ্যাটে ক্লিক করব, এই ইমেজ জেনারেটরে ক্লিক করব, আমাদের ফটো প্রম্পটটা এখানে পেস্ট করব, কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব, অটোমেটিক কুইনচ্যাট আপনার জন্য এই ফটো তৈরি করা শুরু করবে। আপনি যদি grok.com এ যান, সেম টু সেম আপনার জন্য একইভাবে কাজ করবে। আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে, অটোমেটিক এই সাইটটা আপনার জন্য, এই যে দেখেন আগে একটা তৈরি করা ছিল, এই আর একটা তৈরি করে দিয়েছে। এই যে শর্টস গুলো আপনার এটাই ডাউনলোড করতে হবে, এটাই আপনার পিন্টারেস্টে পিন করতে হবে। তাহলে চলে আসুন এবার আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে। ফার্স্ট আপনি আপনার পিনটাকে আপলোড করুন, পিনটাকে আপলোড জাস্ট এখান থেকে সিলেক্ট করুন, আপলোড পিনে ক্লিক করুন, এটাকে আপলোড করে দিলেন। এরপরে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, অল আর এভরিথিং স্টেপ বাই স্টেপ আপনি দিতে পারবেন। এবার আপনি টাইটেলটা দেওয়ার জন্য চলে আসুন চ্যাট জিপিটিতে। আপনার প্রথম টাইটেল আইডিয়া এটাই, জাস্ট এটা নিয়েই তো আপনি এখান থেকে ইমেজ তৈরি করেছেন। তাহলে আপনার প্রথম আইডিয়া এটা, এটাকে কপি করুন, চলে আসুন পিন্টারেস্টে, দিয়ে দিন টাইটেল, ডেসক্রিপশন, চলে আসুন চ্যাট জিপিটি, আবার এখান থেকে হুবহু কপি করুন এটিকে, চলে আসুন পিন্টারেস্টে, দিয়ে দিন ডেসক্রিপশন, লিংক। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এখানে কোনটা লিংক দেবেন। এটা তো একটা এআই ইমেজ, তাহলে এই রিলেটেড প্রোডাক্ট এবার আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সেই রিলেটেড প্রোডাক্টের লিংক এখানে ব্যবহার করতে হবে। তবে প্রোডাক্ট খোঁজাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে এখানে ডিরেক্ট অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন না, এটা অনুরোধ রইল। তার জন্য আপনি যেটা করবেন, আপনি অবশ্যই একটা প্রোডাক্টের লিস্টিং তৈরি করবেন। আমি নেইল নিয়ে দেখাচ্ছি, আমি যখন নেইল নিয়ে কাজ করি, আমি প্রত্যেকটা নেইলের ইমেজ বা ফটো বা ভিডিও বা যে প্রোডাক্টের কাজটা করি, আমি সেই প্রোডাক্টের অ্যামাজন ফটোটা ডাউনলোড করে জাস্ট
জাস্ট আগে এখানে বসাই। এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এখানে অ্যামাজনের যে কোনো ছবি বসালে কোনো সমস্যা নেই, কারণ এটা গুগলে র্যাঙ্ক করবে না বা কোনো সোশ্যাল মিডিয়া ট্রাফিক প্ল্যাটফর্মে আমি ব্যবহার করব না। এটা জাস্ট একটা লিঙ্ক ভায়া করে আমার প্রোডাক্টের লিস্টিং করা। এটা একটা বায়ো লিঙ্ক বা ল্যান্ডিং পেজ লিঙ্ক। এখানে ইমেজে কোনো প্রবলেম নেই। তাই সেই ইমেজটা ফার্স্ট এখানে আমি অ্যাড করি, এরপরে অ্যাড টু কার্ট লিখি এবং এখানে দেখেন amazon.to, এখানেই অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা ইনক্লুড করে জাস্ট এই পেজটা পাবলিশ করি আবার পুনরায়, এবং এখানে যে লিঙ্কটা ল্যান্ডিং পেজের লিঙ্কটা তৈরি হয় আমি অলওয়েজ টাইম আমার পিন্টারেস্ট কিংবা যে কোনো ট্রাফিক সোর্সে সেই লিঙ্কটাই ব্যবহার করি। কেন করি আমি আপনাদেরকে একটা জিনিস একটু বোঝাবো। সাপোজ আপনি নেইল নিয়ে এই প্রোডাক্টটা প্রমোশন করেছেন, আপনার 5টা ট্রাফিক বা 2টা ট্রাফিক আপনার এই প্রোডাক্টটা দেখে ভালো লেগেছে, এখন সে এটা কিনতে চাচ্ছে, তখন ভিজিট দিস সাইট যখন ক্লিক করবে তখন তো ওই অ্যামাজন প্রোডাক্টের এই পেজটিতেই আসবে। তো আপনি যদি এই পেজটি না দিয়ে এখানে একটা এরকম আমার মতো ল্যান্ডিং পেজ ব্যবহার করেন, আপনার ট্রাফিকটা ল্যান্ডিং পেজে ক্লিক করলে এরকম অজস্র নেইল রিলেটেড ফটো সহ আপনার সাইটে চলে আসবে। সেক্ষেত্রে কি হবে, আপনার কাস্টমারের এই নেইলটা দেখে এসেছে কিন্তু এটা এখন আর ভালো লাগছে না, সে এইখানে তাকিয়ে দেখে যে তার এর থেকে এই নেইলটা ভালো লাগছে, এই ক্ষেত্রে সে এটা থুয়ে এটা কিন্তু ক্রয় করে নিতে পারে। তাই তার সামনে অনেকগুলো অপরচুনিটি রাখতে হবে, একটা ভালো না লাগলেও যেন আর একটা তার ভালো লাগে। আর আপনার কাজ হচ্ছে আপনার কাস্টমারের কাছে পৌঁছানো এবং এই বায়ো লিঙ্ক কিংবা প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করানো পর্যন্ত। প্রোডাক্টটি কিনবে কি কিনবে না এটা কিন্তু আপনার হাতে নেই। তাই যত সম্ভব চেষ্টা করবেন কোয়ালিটিফুল কাজ করার জন্য এবং আপনার ট্রাফিককে আপনার ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইট কিংবা প্রোডাক্ট পেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তাই এরপরে কেনাকাটা অনায়াসে হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে এই টাইটেল অনুযায়ী প্রোডাক্ট আমি কিভাবে পাবো? জাস্ট আপনি এই টাইটেলটিকে কপি করুন, জাস্ট এই টাইটেলটি, অথবা আপনি চ্যাট জিপিটিতে চলে আসুন, আপনার প্রথম টাইটেলটিকে কপি করুন, আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে আসুন, এখান থেকে সার্চ বাটনে জাস্ট ওই টাইটেলটা দিন এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করুন। দেখেন আপনি যে ইমেজটা ক্রিয়েট করেছেন বা পিন্টারেস্টে পোস্ট করেছেন এখান থেকে লক্ষ্য করবেন ঠিক এরকম শর্টস জিন্স এই জাতীয় পোশাক আপনি আপনার এই অ্যামাজনে সার্চ করার পরে সেম টু সেম প্রোডাক্ট পাচ্ছেন কিনা 100%। এখন আপনি বলতে পারেন আচ্ছা ওইটা তো পাওয়া গিয়েছে, নেক্সট যেটা সেটা কি পাওয়া যাবে? আপনি আসুন আবার চ্যাট জিপিটিতে, আপনার দ্বিতীয় যে প্রোডাক্ট, আপনার দ্বিতীয়টা দরকার নেই, আপনি একদম লাস্ট 70 নাম্বার একটা প্রোডাক্টে চলে আসুন। দেখেন তো এইটা কপি করে আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্টে আসলেন, এখানে জাস্ট পেস্ট করলেন এবং ক্লিক করলেন। এই আগের যে পোশাক তার সাথে ভিন্নতা আছে কিনা এই যে দেখেন আগেরটা দেখলেন, আমি একটু ব্যাগে যাব, জিন্স টপস, আর পরেরটা দেখলেন অন্যতা, এই যে দেখেন এগুলো কিন্তু ভিন্ন। তাহলে আপনার যে পিন আইডিয়াটা আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েছেন, এই চ্যাট জিপিটির আইডিয়া অনুযায়ী প্রত্যেকদিন এরকম যেটা আপনি পিন করছেন সেটাকে কপি করুন, আপনি অ্যামাজন অ্যাকাউন্টে আসুন, আপনার প্রোডাক্টটা সার্চ করে নিন এবং সেই প্রোডাক্টটি আপনার ল্যান্ডিং পেজে লিস্টিং করুন এবং পাবলিশ করে সেই ল্যান্ডিং পেজ লিঙ্কটাই আপনার ট্রাফিক সোর্সের এখানে ব্যবহার করুন। তাহলে অজস্র অপরচুনিটি থাকবে বিক্রি হওয়ার জন্য। এরপরে আপনাকে এখান থেকে চুজ করতে হবে বোর্ডটা। অবশ্যই আমার এখানে অ্যামাজন প্রোডাক্ট এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনি এখানে আউটফিট আইডিয়া, অ্যামাজন আউটফিট আইডিয়া এরকম কিছু লিখে নেবেন, কারণ এটা আউটফিট আইডিয়া নিয়েই কাজ করছেন। নিশ একটাই হতে হবে, আউটফিট আইডিয়া। ওকে, প্রতিনিয়ত আপনাকে সেই আউটফিট আইডিয়া নিয়েই কাজ করতে হবে, পোস্ট করতে হবে, কারণ চ্যাট জিপিটি থেকে আপনি এখান থেকে 10টা 12টা নিয়েছেন, আপনি 100 200 500 1000ও নিয়ে নিতে পারবেন কোনো সময়। আপনি যদি এখানে 12টা না লিখে লিখতেন 1200, চ্যাট জিপিটি আপনার জন্য 1200 এই আউটফিট আইডিয়া দিত এবং প্রত্যেকটার উপরে আলাদা আলাদা আপনি প্রোডাক্ট খুঁজে পেতেন। আর আপনার এখান থেকে সঠিক প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট কোনটা সেটা বেছে নিতে জাস্ট এখান থেকে শর্ট বাইতে ক্লিক করবেন, বেস্ট সেলারে ক্লিক করবেন, লো প্রাইজেরটাও পাবেন, হাই প্রাইজেরটা পাবেন, এবারে কাস্টমার রিভিউ পাবেন, নিউয়েস্ট এভারেল পাবেন, তবে বেস্ট সেলার্স অর্থাৎ সব থেকে ভালো সেল হয়েছে এখানে দেখলেই লক্ষ্য করতে পারবেন। একদম প্রিভিয়াস ভিউড একদম প্রথম যেটা থাকবে সেটা আপনার সব থেকে বেশি সেল হয়েছে, গত মাসে 100-র উপরে সেল হয়েছে, 22,000-এর উপরে অলরেডি সেল হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে একে গেলে আপনি দেখতে পাবেন গত মাসে কি পরিমাণ সেল হয়েছে এবং কি পরিমাণ টোটাল মিলায়ে সেল হয়েছে। তো এই প্রোডাক্টটি মনে করেন আপনি প্রমোশন করবেন, জাস্ট নিউ ট্যাবে ওপেন করবেন, এই ইমেজটি ডাউনলোড করবেন, এই ইমেজটি আপনার
ল্যান্ডিং পেজে ইনক্লুড করে অ্যাফিলিয়েট লিংক ইনক্লুড করে দেবেন। এরপরে জাস্ট এখান থেকে গেট লিংকটা নিয়ে লিংকটা ইনক্লুড করে দেবেন। এরপরে আপনার আইডিয়ার ট্যাগটা আপনি কিভাবে দেবেন আপনি জানেন না, আপনি চ্যাট জিপিটিতে আসতে পারেন। আপনি যদি তাকে ট্যাগ লিখে দেওয়ার ডিরেকশন দেন, চ্যাট জিপিটি আপনার জন্য অটোমেটিক ট্যাগ লিখে দেবে। আপনি যদি এখান থেকে ট্যাগ না নিয়ে অন্য ট্যাগ নিতে চান তাহলে আপনি আপনার পিন্টারেস্টের ট্রেন্ডে চলে যাবেন এবং এই যে ট্রেন্ড দেখেছিলেন এর নিচে আসলেও দেখেন কিছু ট্যাগ আইডিয়া পাবেন। এই প্রত্যেকটা আপনার আলাদা আলাদা ট্যাগ, এইগুলোকে কপি করবেন, একের পর এক ট্যাগ দিয়ে দিতে পারবেন। তবে যদি আমি আউটফিট আইডিয়া এটাকে কপি করি এবং এখানে যদি পেস্ট করি তাহলে অটোমেটিক বিভিন্ন সার্চ আসবে। এই দেখেন ফ্যাশন, ক্লথিং, স্টাইলিং, ক্লথ এবং ওমেন্স আউটফিট আইডিয়া, এটাকে একটা কমা দেবেন বা ইন্টার বাটন ক্লিক করবেন, ট্যাগ হয়ে যাবে। এখান থেকে যে ট্যাগটা সার্চটা আসবে সেটাকে সিলেক্ট করে দিলে সেটাও একটা ট্যাগ হয়ে যাবে। এবং শিডিউল, আপনাকে যদি বলা হয় প্রতিদিন 10টা করে কাজ করতে হবে এবং অবশ্যই সেটি করতে হবে, 5 থেকে 10টি সর্বনিম্ন কাজ প্রতিদিন করতে হবে। চ্যাট জিপিটির কাছ থেকে এরকম 10টা আউটফিট আইডিয়া লিখে নেবেন, 10টা ইমেজ আইডিয়া নিয়ে নেবেন, 10টা ইমেজ তৈরি করবেন, 10টা ডেসক্রিপশন ট্যাগ অলরেডি আছে, প্রত্যেকটা সার্চ করে করে আপনি অ্যামাজন থেকে আপনার প্রোডাক্টকে সার্চ করে নেবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ল্যান্ডিং পেজে এসে লিস্টিং করবেন। লিস্টিং করা প্রত্যেকটা লিঙ্কই হচ্ছে আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন এবং এখানে শিডিউল করে রাখবেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর পর একটা অটোমেটিক পোস্ট হবে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর পর অটোমেটিক পোস্ট হবে। আপনি 10টা কাজ জন্য পর পর ওই 1 ঘন্টার ভিতরে 10টা পোস্ট করে দেবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে বা আপনাকে রোবট বলে গণ্য করা হবে। তাই এখান থেকে শিডিউল করে দেবেন। কোনোটা যদি এই 12টা PM এ পোস্ট করেন তাহলে কোনোটা 12টার পরে 1টা বা 1:30টা AM, এইভাবে একের পর এক 1.5 ঘন্টা পর পর এখান থেকে এই যে টাইম শিডিউল করে করে জাস্ট সারা দিনে 24 ঘন্টায় 12টা পোস্ট করলেন আপনি 2 ঘন্টা অন্তর অন্তর, কোনো প্রবলেম নেই। জাস্ট এরপরে আপনার কাজ সকল কিছু শেষ। এখান থেকে শিডিউল নয়, জাস্ট এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে আপনার পোস্টটিকে পাবলিশ করে দেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার মেইন কাজ, স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার পিন আইডিয়াটা পাবেন, পিন আইডিয়া অনুযায়ী কিভাবে ছবি তৈরি করবেন, ছবি অনুযায়ী কিভাবে আপনি ডেসক্রিপশন ট্যাগ লিখে নেবেন বা দেবেন এবং সেই অনুযায়ী প্রোডাক্ট কিভাবে খুঁজে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।